মনে করেন যে কিস্তি কইরা এক গাড়ি কিনছি, এখন যদি বন্ধ করে দেয় তাহলে আঙ্গুর কষ্ট হবে। না, এটা যুক্তি ঠিক হবে না। তার কারণ আমরা তো এই রিক্সাওয়ালা তো বড় লোকেরা চালাই না, চালাই যেতে পারে গরিব মানুষ। আমরা এই একটা রিক্সার পেছনে 8-10টা লোক আমরা পেট চালাচ্ছি। আমাদের অনেক সমস্যা, যেহেতু আমরা অটো কিনছি কিস্তিতে। তো আমাদের আগে যদি নিষেধ করতো তাহলে আমরা বন্ধ করতাম, কিন্তু এখন তো বন্ধ করলে আমাদের সমস্যা, আর বাইরে ইনকাম হবে কম। মাইকিং করে বন্ধ করতে চলো, এখন আবার আমরা মানে মিছিলে বাড়ি দিলাম, আবার চালু হয়েছে। এখন আবার নাকি শুনতে পাচ্ছি যে কাল থেকে বন্ধ করে দেবে। না, পারমিশন দিয়েছে, ওই যে বলে সেনাবাহিনীর লোক ছিল, ওরা বলেছে আমরা কিছু জানি না, যে সোসাইটির লোককে পারমিশন এখন দিয়েছে কি রিক্সা চালাও, হচ্ছে গাড়ি চালাও। এখন ফের বেলা শুনছি কি ওই যে 18 মাথায় রিক্সা ধরছে, কিন্তু না, এটা যুক্তি ঠিক হবে না। তার কারণ আমরা তো এই রিক্সাওয়ালা তো বড় লোকেরা চালাই না, চালাই যেতে পারে গরিব মানুষ। আমরা এই একটা রিক্সার পেছনে 8-10টা লোক আমরা পেট চালাচ্ছি। না, রিক্সার কারণে দুর্ঘটনা হচ্ছে, হয় না যেটা বলবো না, কিন্তু হচ্ছে। যারা মনে করো যে জোরে চালাচ্ছে, নিয়মকানুন মানে চালায় না, আর হয়তো হচ্ছে। আমাদের বন্ধ হইলে পরে ফ্যামিলিগত সমস্যা হবে এবং আর্থিক দিক দিয়ে সমস্যা হবে, আমাদের চলার অসুবিধা হবে এবং তারপরে এই রিক্সা না চালালে খাইতে পাবো না। ঠিক আছে, আবার এইটা আমরা সোসাইটিতে বন্ধ করে দিলে তো আমাদের সমস্যা সব দিক দিয়েই। এমন অভিযোগটা হলো যে আমাদের হচ্ছে এইটা কোনো লাইসেন্স নাই, এই জন্য তারা বন্ধ করতে চাইতেছে অতি তাড়াতাড়ি আর কি। আর কইতেছে যে এটা কোনো সরকার নাই, যে কোনো লাইসেন্স হইতেছে না, এই জন্য বন্ধ করে দেবো। যানজট বেশি হইতেছে রাস্তাঘাটে। না, মনে তো হয় না, আমাদের রাস্তা তো এটা মোটামুটি ফাঁকাই দেখতেছি আমরা, যেটা স্বাভাবিক চলতেছে ওইটাই চলতেছে, তার তো বেশি হইতেছে না আমাদের। তখন আবার আমরা আন্দোলন করব, যে কি আমরা চালাতে যখন পারি সেই প্রতিযোগিতা করব, যে বন্ধ থাকলে তো আমাদেরও সমস্যা, আর না চালালে তো আমাদের খাওয়ার তো সমস্যা হয়ে যাবে, থাকার সমস্যা হয়ে যাবে। মনে করেন যে কিস্তি কইরা এক গাড়ি কিনছি, এখন যদি বন্ধ করে দেয় তাহলে আঙ্গুর কষ্ট হবে। বউ পোলাবান ঢাকা শহর মনে করেন যে রুম ভাড়া আছে, যদি না দিতে পারি মনে করেন যে আঙ্গুর একটা সমস্যা। হ্যাঁ, পুরো দিন বন্ধ ছিল, এই মাত্র বাইরে হয়েছি, আধা ঘন্টা ধরে বাইরে হয়েছি। বাইরে হওয়ার পরে ওই যে আমরা ওই চেকপোস্টে আন্দোলন করছি, করার পরে তখন ওই থানার তনে ওসি গেছিল, যাই পরে বলছে যে তোমরা বিশৃঙ্খলা বললো না, তোমরা সুন্দরভাবে চালাও, গন্ডগোল করো না। যদি বন্ধ হয়েই যা তাহলে মনে করেন যে এটা সরকারে বিবেচনা করবো, একটা আঙ্গুরে একটা কিছু করে খাইতে হইব তো, আর একটা কিছু আঙ্গুরের পদ্ধতি দিতে হইব তো। যদি না দেয় তাহলে আমরা কেমনে খামো? এটা তো মনে করেন যে এখন আমরা তো যুক্তি মনে করি না। এটা যদি আগে প্রথমে যদি বন্ধ করতো তাহলে আমরা মনে করেন যে একটা কিছু সিদ্ধান্ত করতাম। ওই পেডেল রিক্সা আসিল, সোসাইটি আসিল, তখন 500 টাকা জমা দিয়ে রিক্সা চালাইছি, তারপরেও মনে করেন যে আঙ্গুর উষ্টা আর কি বাসায় নিয়ে গেছি।